আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, টেস্ট পরীক্ষাটা শেষ, টেস্টের কাহিনীও শেষ, ফর্ম ফিল আপও শেষ। এখন জাস্ট ফোকাস থাকবে বোর্ড পরীক্ষার উপর। শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য মতে বোর্ড পরীক্ষার আগে যে সময়টুকু থাকে, মানে অল্প একটু সময়, 2 মাস 2.5 মাস সময়, সেই সময়টা এই মুহূর্তে আমরা পার করছি। হয়তো বা এই ভিডিওটা অনেকে পরীক্ষার 1 সপ্তাহ আগে, অনেকে 10 দিন 15 দিন আগেও দেখবে, কিন্তু সেই সময়ে হয়তো এই বাংলা প্রথম পত্রের সেই বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য বা A+ প্রিপারেশন নেওয়ার জন্য টাইম থাকবে না। ভিডিও শুরুতেই বলি, কেউ যদি কোনো রকম টেনে টুনে পাস করব এই প্রিপারেশন নেওয়ার জন্য আমার এই ভিডিওতে ক্লিক করো, এখনই স্কিপ করে বেরিয়ে যাও। কারণ কি, আমাদের প্রত্যেকটা ভিডিও টার্গেট ওই একটাই, পরীক্ষায় আমাকে A+ নিশ্চিত করতে হবে। আগের বছরে যারা কোনো রকম টেনে টুনে পাস করব এরকম চিন্তা আপনার নিয়ে পরীক্ষার হলে গেছিল, টোটাল শিক্ষার্থী ফেল গেছিল, নয়তোবা ফেলের সংখ্যা কখনো 6 লক্ষ প্লাস হতো না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের A+ সাজেশন পাচ্ছ, পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনের সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই জন্য প্রিপারেশন থাকবে A+ প্রিপারেশন। পরীক্ষার হলে A+ প্রিপারেশন নিয়ে যাওয়ার সাথে সাথে যে তুমি A+ পেয়ে যাবে এমনটা না, কিন্তু মিনিমাম ভালো একটা রেজাল্ট করতে পারবে, এতটুকু নিশ্চয়তা তুমি নিজেকে দিতে পারবে। কিন্তু যারা পাস করে প্রিপারেশন নিয়ে যাবে ওরা নির্ঘাত পরীক্ষায় ফেল করবে, এতটুকু ধরে রাখো। এই জন্য পরীক্ষায় A+ প্রিপারেশন নেওয়ার জন্য এখন যে সর্বশেষ টাইমটাতে আমি দাঁড়িয়ে আছি, লাস্ট মোমেন্টে আমাকে কি কি পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট না, কোনগুলো পড়ে গেলে পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবো, সেই বিষয়গুলোই দেখে যেতে হবে, যাতে বাংলা প্রথম পত্র সহ অন্যান্য যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে আমি A+ প্রিপারেশন নিতে পারি, পরীক্ষায় A+টা কনফার্ম করতে পারি। আজকে আমি বাংলা প্রথম পত্র সাজেশন দিব, ফাইনাল সাজেশন, যেটা থেকে প্রিপারেশন নিয়ে তুমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে। এইভাবে 1 বাই 1 আমরা প্রত্যেক দিন একটার পর একটা সাজেশন আপলোড করে হয়তো 10-15 দিনের ভিতর অল সাবজেক্টে সাজেশন কমপ্লিট করে ফেলবো, যেগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বোর্ড পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। বাংলা প্রথম পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে থাকবে 50, বর্ণনামূলকে থাকবে 20, বহু নির্বাচনীতে থাকবে 30 নাম্বার। এই টোটাল 100 মার্কের পরীক্ষা আমাদের হবে। এই বর্ণনামূলক অংশটা 2026 সালের নতুন সংযোজন। আমরা প্রথমত সৃজনশীল যে 50 মার্ক, এই 50 মার্কে আসি। প্রশ্ন থাকবে কয়টা? 8টা। গদ্যাংশ থেকে 4টা প্রশ্ন আসবে, পদ্যাংশ থেকে 4টা প্রশ্ন আসবে, এই টোটাল 8টা প্রশ্ন। গদ্যের যে 4টা প্রশ্ন আসবে এখান থেকে 2টার অ্যান্সার করতে হবে, পদ্যের যে 4টা প্রশ্ন আসবে এখান থেকে 2টার অ্যান্সার করতে হবে, আর একটা তুমি যে কোনো অংশ থেকে করতে পারো। কেউ যদি মনে করো আমি গদ্য থেকে 3টার অ্যান্সার করব, পদ্য থেকে 2টা করব, 5টা হয়ে গেল। কেউ যদি মনে করো আমি গদ্য থেকে 2টা করব, পদ্য থেকে 3টা করব, 5টা হয়ে গেল। অর্থাৎ 2টা করে মাস্ট বি বাধ্যতামূলক দিতেই হবে, আর একটা তুমি যে কোনো অংশ থেকে করতে পারো। এখন আমাদের গদ্যতে টোটাল 9টা চ্যাপ্টার আছে, পদ্যতে টোটাল 8টা চ্যাপ্টার আছে, এই 8টা আর 9টা টোটাল 17টা চ্যাপ্টার। এই 17টা চ্যাপ্টারের ভিতর মানে আমাদের সবগুলো চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে এমনটা না। বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, যেগুলো ছাড়া আমরা পরীক্ষায় বেস্ট প্রিপারেশন নিতে পারবো না, সেই চ্যাপ্টারগুলো আমি দেখিয়ে দিব শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য। অর্থাৎ গ এবং ঘ নাম্বার প্রশ্ন লিখতে গেলে কেউ যদি আমাকে বলো ভাইয়া আমাকে 20টা সৃজনশীল প্রশ্ন দেন গ এবং ঘ এর জন্য, এখান থেকে পড়লে পরীক্ষায় কমন আসবে। আচ্ছা, 20টা তোমাকে সৃজনশীল প্রশ্ন দিলাম, কিন্তু যখনই পরীক্ষায় প্রশ্ন পড়বে ওই প্রশ্নের অ্যান্সার কিভাবে করবে? তোমার যদি অধ্যায়ভিত্তিক জ্ঞান না থাকে, একটা প্রশ্ন পড়লো, তোমার উদ্দীপক এবং পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্য মিল রেখে সেই প্রশ্নের অ্যান্সার করতে হবে, কিন্তু তোমার পাঠ্য বই সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নাই, তখন তুমি অ্যান্সার করবে কিভাবে? এই জন্য গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য বিশেষ করে সৃজনশীলে কোনো সাবজেক্টে কোনো শিক্ষার্থী বলবে না যে পার্সোনালি 10টা 15টা 20টা আমাকে সৃজনশীল দেন, এখান থেকে আমি পড়ে যাবো। এরকম সাজেশন ফলো করে গেলে পরীক্ষায় নির্ঘাত তুমি খারাপ রেজাল্ট করবে। তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা চ্যাপ্টার, আমরা যে চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি শর্টকাট প্রসেসে, এমনিতে শর্ট সিলেবাস, ওইটাকে আমরা আরো শর্ট করে দিচ্ছি। ওই চ্যাপ্টারগুলো সুন্দর করে, ওই চ্যাপ্টারের যে মেইন কথাগুলো আছে বা সারমর্ম আছে বা ওই চ্যাপ্টার রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো মাথায় নিয়ে যাবে। ওইগুলো তোমাকে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। ক এবং খ এর জন্য তো আমরা পিডিএফ রেডি করেছি, যে পিডিএফটা থেকে তুমি সকল প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। বর্ণনামূলকের জন্য পিডিএফ রেডি করেছি, ওইখান থেকে সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। শুধুমাত্র সৃজনশীলের গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য যেই চ্যাপ্টারগুলো পড়বে সেগুলো একটু দেখিয়ে দিই। 1 নম্বরে প্রত্যুপকার 3 স্টার, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা সবাই পড়ে যাবে। 2 নাম্বার শুভা,
এইটাও 3 স্টার, এই চ্যাপ্টারটা পড়ে যাবে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অর্থাৎ বিগত বছরগুলোতে এমন অনেক চ্যাপ্টার আছে যেগুলো চ্যাপ্টার থেকে প্রায় প্রত্যেকটা বছর প্রশ্ন হয়েছে, অনেক চ্যাপ্টার আছে স্কিপ করে করে প্রশ্ন হয়েছে। তো সবকিছুর মিশ্রণে আমরা যে সাজেশনটা রেডি করেছি 26 সালের জন্য ইম্পর্টেন্ট সাজেশন, যে চ্যাপ্টারগুলো বলবো এগুলো পড়ে যাবে ইনশাআল্লাহ। তোমার 4টা যে সৃজনশীল প্রশ্ন আসবে না, 4টাই তোমার কমন থাকবে, একটাও মিস হবে না। 3 নাম্বার বই পড়া, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা পড়ে যাবে। 4 নাম্বার আমাটির ভেপু, এটাও পড়ে যাবে, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। 5 নাম্বার মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মাস্ট বি, গুরুত্বপূর্ণ, পড়ে যাবে। 6 নাম্বার নিম গাছ, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি, তেমন একটা ইম্পর্টেন্ট না, অর্থাৎ 26 সালের জন্য এটাকে আমরা কিঞ্চিত পরিমাণ স্কিপ করছি। শিক্ষা ও মনুষ্যত্ব, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এটাও তোমাকে পড়ে যেতে হবে। প্রবাস বন্ধু, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এটাকে আমরা স্কিপ করছি। 9 নাম্বার 21-এর গল্প, এইটা আবার ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আমাদের যে টোটাল 9টা চ্যাপ্টার আছে, এই 9টা চ্যাপ্টারের ভিতর আমরা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পরবর্তীতে আমাদের কাছে দুইটা চ্যাপ্টার একটু লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে। 1 নম্বরে হচ্ছে প্রবাস বন্ধু, 2 নম্বরে হচ্ছে নিম গাছ, অথবা 1 নম্বরে নিম গাছ, 2 নম্বরে প্রবাস বন্ধু। এই দুইটা চ্যাপ্টার একটু কম গুরুত্বপূর্ণ তালিকায় রাখবে, আর বাদবাকি যে 7টা চ্যাপ্টার আছে এই 7টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে যাবে। এই 7টা চ্যাপ্টার থেকে তুমি 4 সেটের 4টা প্রশ্নই কমন পাবে, অর্থাৎ মিস হবে না। এই 4টার ভিতর তোমার সব থেকে যে দুইটা প্রশ্ন সহজ মনে হয় সেই দুইটার অ্যান্সার করবে। কেউ যদি বলো যে ভাইয়া আমি তো 2টা প্রশ্নের অ্যান্সারই করবো, আমার 4টা কমন নাই, আমার 3টা কমন দরকার, সেক্ষেত্রে যদি আরেকটা চ্যাপ্টার স্কিপ করে দেন তাহলে আমার জন্য ভালো হয়। সেক্ষেত্রে এই 4 নাম্বার অধ্যায় আমাটির ভেপু, এই চ্যাপ্টারটা তোমরা স্কিপ করতে পারো, এটাকে 2 স্টার দিতে পারো। অর্থাৎ কেউ যদি মনে করো যে আমার 3টা প্রশ্ন কমন পেলেই চলবে, সেক্ষেত্রে আমি তাকে বলতে পারি যে আমাটির ভেপু, নিম গাছ, প্রবাস বন্ধু, এই তিনটা চ্যাপ্টার 2 স্টার দিতে পারো। অর্থাৎ সকল চ্যাপ্টার কমপ্লিট করে তোমার হাতে যদি এক্সট্রা টাইম থাকে সেক্ষেত্রে এই 3টা চ্যাপ্টারও পড়বে, কারণ এখান থেকে তো এমসিকিউ প্রশ্ন কমন আসবে। আর যদি মনে করো যে না লাস্ট মোমেন্টে টাইম পাচ্ছি না, এই 3টা চ্যাপ্টারকে স্কিপ করে তুমি বাদবাকি আর যে 6টা চ্যাপ্টার আছে এই 6টা চ্যাপ্টার পড়ে যাও, যেখান থেকে 3টা প্রশ্ন একবারে ইজিলি কমন পেয়ে যাবে। ভাগ্য ভালো থাকলে 4টা প্রশ্ন কমন পেতে পারো, এবং এখান থেকে তোমার যদি মনে চায় যে 3টার অ্যান্সার করবো, 3টাই করতে পারো। কেউ যদি মনে হলো যে না আমি 3টা করবো না, আমি 2টা প্রশ্নের অ্যান্সার করতে চাই, সেক্ষেত্রে করতে পারো। ঠিক আছে, প্রথমত আমি তোমাদের 2টা চ্যাপ্টার স্কিপ করছি, এক হচ্ছে নিম গাছ, 2 হচ্ছে প্রবাস বন্ধু। পরবর্তীতে কেউ যদি মনে করো আমি 2টা প্রশ্নের অ্যান্সার গদ্য থেকে করতে চাই, 3টা করবো না, সেক্ষেত্রে আমি বলবো তাহলে আমাটির ভেপু চ্যাপ্টারটা স্কিপ করো, তাহলে তুমি এখান থেকে 3টা প্রশ্ন কমন পাবে, 2টার অ্যান্সার যে 2টা সব থেকে সহজ মনে হয় সেই 2টার অ্যান্সার তুমি করতে পারবে। এবং বাদবাকি যে 6টা চ্যাপ্টার আমি তোমাদেরকে দিলাম, এই 6টা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2026 সালের জন্য। এবার আমরা পদ্যাংশে চলে আসি। পদ্যাংশে গদ্যের মতো 4টা সৃজনশীল প্রশ্ন আসবে, যেখান থেকে 2টার অ্যান্সার বাধ্যতামূলক করতেই হবে। কেউ যদি মনে করো আমি 3টার অ্যান্সার করবো, সেক্ষেত্রে করতে পারো, কোনো প্রবলেম নাই। পদ্যাংশে কপোতাক্ষ নথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে যাবে 3 স্টার। 2 নাম্বার জীবন বিনিময়, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা পড়ে যাবে 3 নাম্বার। ওমর ফারুক, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি, ঠিক আছে, 2 স্টার দিচ্ছি। 4 নাম্বার সেদিন এই মাঠ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পড়ে যাবে। 5 নাম্বার বৃষ্টি, এটাকেও আমরা 2 স্টার দিচ্ছি। 6 নাম্বার আমি কোনো আগন্তক নই, এটাও 3 স্টার হবে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটাও 3 স্টার হবে। বোশেক, এটাও 3 স্টার হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে টোটাল 8টা চ্যাপ্টার আছে, এই 8টা চ্যাপ্টারের ভিতর বৃষ্টি এবং ওমর ফারুক, এই 2টা চ্যাপ্টার আপাতত 26 সালের জন্য বাদ দিয়ে বাদবাকি যে 6টা চ্যাপ্টার আছে এই 6টা চ্যাপ্টার ভেরি 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 ইম্পর্টেন্ট। অর্থাৎ এই 6টা চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ তুমি ইজিলি 3টা প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি মনে চাই 3টার ভিতর 3টাই অ্যান্সার করতে পারো, আর যদি মনে করে যে না 3টার ভিতর যে কোনো 2টার অ্যান্সার করবো, সেক্ষেত্রে করতে পারো। মানে আমি মিনিমাম 3টা প্রশ্ন কমন আসবে সেটা বলছি, ভাগ্য ভালো থাকলে 4টার ভিতর 4টা প্রশ্নই তুমি কমন পেতে পারো। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী লাস্ট মোমেন্টে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসবেই, যে চ্যাপ্টারগুলো 26 সালে সৃজনশীল প্রশ্ন হবে এবং আমাকে গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য যে চ্যাপ্টারগুলো পড়তে হবে, শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোই পড়বো। আর যেগুলো থেকে প্রশ্ন হবে না, বিগত বছরগুলোতে আসে নাই বা তেমন একটা গুরুত্বপূর্ণ ছিল না বা 26 সালের জন্য গুরুত্বপূর্ণ না, ওই চ্যাপ্টারগুলোর পিছনে অহেতুক আমরা সময় নষ্ট করবো না। আমরা এমন সময়ে এসে ভিডিওটা বানাচ্ছি যেখান থেকে আমরা যদি বোর্ড পরীক্ষা পর্যন্ত কল্পনা করি, তেমন একটা টাইম আমাদের হাতে নাই। এই লাস্ট মোমেন্টে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর পিছনে আমরা সময় নষ্ট করব। এখন আমি যে চ্যাপ্টারগুলো বললাম 6টা 12টা চ্যাপ্টার, আমাদের ছিল কয়টা? 17টা চ্যাপ্টার। আমি কয়টা দিলাম? 12টা চ্যাপ্টার। এখান থেকে 6টা, এখান থেকে 6টা, 12টা চ্যাপ্টার দিলাম। ঠিক আছে, এই 12টা চ্যাপ্টার পড়বে শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নে অ্যান্সার করার জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় এই 12টা চ্যাপ্টার সৃজনশীলের গ এবং ঘ অ্যান্সার করার জন্য শুধুমাত্র তুমি যদি রিডিং পড়ে গল্পটা মাথার ভিতর রাখো বা কবিতাটা মাথার ভিতর রাখো, সেক্ষেত্রেই এনাফ, যথেষ্ট তুমি প্রশ্নের অ্যান্সার করার জন্য। এবার প্রশ্ন করতে পারো ভাইয়া ক এবং খ নাম্বার তাহলে কিভাবে কমন পাবো? এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ। 26 সালের জন্য প্রত্যেক
প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমরা পিডিএফ রেডি করেছি। যেই পিডিএফ এর এই কোশ্চেনগুলো পড়ে গেলে তুমি ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় এখান থেকে জ্ঞানমূলক সকল প্রশ্ন কমন পাবে। সেই সাথে আমরা সেম ভাবে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ অনুধাবনমূলক অংশেরও পিডিএফ রেডি করেছি। যে পিডিএফ গুলো কমপ্লিট করে তুমি পরীক্ষার হলে গেলে এখান থেকে সকল অনুধাবনমূলক প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষার হলে কমন পাবে। অর্থাৎ জ্ঞানমূলক ক, অনুধাবনমূলক খ, এই দুইটা প্রশ্নের জন্য আমাদের এই পিডিএফ গুলো যথেষ্ট। শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্টের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন চ্যাপ্টার অ্যানালাইসিস করা পিডিএফ গুলো আমাদের দেওয়া আছে। ওইখান থেকে পিডিএফ গুলো সংগ্রহ করবে, বেস্ট একটা প্রিপারেশন নেবে, পরীক্ষার হলে গিয়ে দেখবে আমাদের পিডিএফ গুলো থেকে তুমি ক এবং খ নাম্বার প্রশ্ন কমন পেয়েছো। আর গ এর জন্য তো অধ্যায়ভিত্তিক সাজেশন আমি দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আপাতত সৃজনশীলের এই 50 মার্ক নিয়ে তোমাকে টেনশন করতে হবে। ইনশাআল্লাহ 50 মার্কের 50ই তুমি কনফার্ম করতে পারবে। এবার আসি বর্ণনামূলক। আমাদের উপন্যাস থেকে প্রশ্ন আসবে কয়টা? 4টা প্রশ্ন আসবে। এটা কিন্তু সৃজনশীল না, 4টা প্রশ্ন আসবে। 4টা যে প্রশ্ন আসলো এখান থেকে অ্যান্সার করতে হবে 2টা প্রশ্ন, যে কোনো 2টা প্রশ্নে অ্যান্সার করতে পারবে। এই 2টা প্রশ্নের আবার 2টা পার্ট থাকবে, এক হচ্ছে ক পার্ট, এক হচ্ছে খ পার্ট। ক পার্টটা হচ্ছে ছোট 3 নাম্বার, আর খ পার্টটা হচ্ছে একটু বর্ণনামূলক, বিস্তারিত আলোচনা করতে হবে। এটাতে আবার 7 নাম্বার, 3 যোগ 7 10 নাম্বার। অর্থাৎ 2টা প্রশ্নে অ্যান্সার করবে, এখানে নাম্বার হচ্ছে 20। ঠিক আছে, এই বর্ণনামূলক প্রশ্ন আসবে উপন্যাস থেকে। এখন উপন্যাস থেকে বর্ণনামূলক প্রশ্নের যে অ্যান্সার করব, পুরো উপন্যাসটা পড়তে হবে। কোন প্রশ্নটা আসবে তাও জানি না। এই উপন্যাস থেকে বর্ণনামূলক প্রশ্নের অ্যান্সার করার জন্য বা বর্ণনামূলক প্রশ্ন পরীক্ষার হলে কমন পাওয়ার জন্য তোমাদের জন্য বেস্ট একটা পিডিএফ আমি রেডি করেছি। অর্থাৎ 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে, যেখান থেকে তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্ন 100% কমন আসবে, সেই পিডিএফ গুলো একটু স্ক্রিনে দেখো। এই পিডিএফ গুলো কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, ইনশাআল্লাহ এখান থেকেই সে বর্ণনামূলক প্রশ্নগুলো কমন পাবে। 26 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা এই পিডিএফ এর ভিতরে অ্যাড করেছি। বললাম না, আমাদের কোর্সে যুক্ত হলে A+ কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং এখানে দেওয়া আছে। তুমি শুধুমাত্র যুক্ত হবে, পিডিএফ গুলো সংগ্রহ করবে, সেই অনুযায়ী প্রিপারেশন নেবে, জাস্ট এতটুকুই যথেষ্ট। ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে, A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। বর্ণনামূলক প্রশ্ন 20-এ 20 কনফার্ম করার জন্য আমাদের এই পিডিএফটা সংগ্রহ করে এখান থেকে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি সেই প্রশ্নগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে বর্ণনামূলক প্রশ্ন নিয়েও আপাতত তোমার কোনো টেনশন থাকছে না। টেনশন কি নিয়ে? বহু নির্বাচনী 30 নিয়ে। বহু নির্বাচনী 30 কনফার্ম করার জন্য আমি বলবো বহু নির্বাচনীর জন্য মূল বইয়ের কোনো বিকল্প নাই। মূল বইটা যে যত আয়ত্তে আনতে পারবে তার তত ভালো পরিমাণে প্রিপারেশন হবে। মূল বইয়ের সকল এমসিকিউ কমন পাওয়ার জন্য আগে তোমাদের এতটুকু জানা প্রয়োজন যে আমাদের গদ্য থেকে 15টা এমসিকিউ আসবে, পদ্য থেকে 15টা এমসিকিউ আসবে। শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী তারা এটাই বলেছে, গদ্য থেকে 15টা, পদ্য থেকে 15টা, এরকম করে প্রশ্ন আসবে। যেহেতু গদ্য থেকে 15টা, পদ্য থেকে 15টা প্রশ্ন আসবে, সেক্ষেত্রে আমরা প্রিপারেশনটাও নিব এরকম করে। এমসিকিউর জন্য তুমি কোনো চ্যাপ্টার স্কিপ করতে পারবে না, কারণ কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই 1টা 2টা 3টা এরকম করে এমসিকিউ আসবে। সেক্ষেত্রে এমসিকিউর জন্য হলেও তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করতে হবে। কিন্তু কিভাবে কমপ্লিট করবে? প্রথমত যখন তুমি মূল বইটা হাতে নিবে, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, পরবর্তীতে বারবার করে ওই চ্যাপ্টারগুলো রিভিশন দিবে। অর্থাৎ পরীক্ষার আগ মুহূর্তে 10 বার, 15 বার, 20 বার, যেই কবার পারো রিভিশন দিবে। যখনই তোমার মোটামুটি মূল বই সম্পর্কিত একটা ভালো ধারণা চলে আসছে, রিভিশন দেওয়া শেষ, তখন তুমি বিগত কয়েক বছরের বোর্ডের যে এমসিকিউ গুলো আছে সেগুলো তুমি সলভ করবে। অর্থাৎ মূল বই প্লাস বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ, তোমার 30টার ভিতর 30টা এমসিকিউ মূল বই থেকে আসবে, একটাও বাইরে থেকে আসবে না। সেক্ষেত্রে মূল বই রেখে আমার মনে হয় না যে অন্য কোনো দিকে ফোকাস করা প্রয়োজন। কেউ যদি তোমাকে পরীক্ষার আগে 200, 300, 500 এমসিকিউ দিয়ে বলে যে এখান থেকে কমন চলে আসবে এগুলো পড়ো, তাহলে সবচেয়ে বড় বোকামিটা করবে। কারণ কি 200, 500 এমসিকিউ পড়ে যদি পরীক্ষার হলে কমন পাওয়া যেত, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই 1 বছর আমাদের এত পরিশ্রম করতে হতো না। সেক্ষেত্রে অন্যদিকে ফোকাস না দিয়ে মূল বইয়ের উপর ফোকাস দাও। মূল বইটা যে যত পরিমাণ রিভিশন দিতে পারবে তার এমসিকিউ তত পরিমাণ কমন থাকবে। মূল বইটা যখনই মোটামুটি একটু আয়ত্তে চলে আসবে, মোটামুটি প্রিপারেশন নেওয়া শেষ, তখন বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ আমাদের পিডিএফ কোর্স থেকে তুমি এমনিতেই পেয়ে যাবে। এগুলোর জন্য টেস্ট পেপার কিনতে হবে না। আমাদের সকল পিডিএফ এর পাশাপাশি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাচ্ছ। ওই এমসিকিউ গুলো সংগ্রহ করে সলভ করবে। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ 2টা কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ 30টার ভিতর 30টাই এমসিকিউ কমন থাকবে। তারপরে আমরা তো আছি পরীক্ষার আগ মুহূর্তে আরো কিভাবে তোমার কাছে এই বিষয়গুলোকে সহজ করা যায় তার সর্বাধিক চেষ্টা ইনশাআল্লাহ আমরা করব। সেক্ষেত্রে সৃজনশীলের এই 50 মার্ক নিয়ে কোনো টেনশন নাই, বর্ণনামূলকের এই 20 নিয়ে কোনো টেনশন নাই, বহু নির্বাচনের এই 30 নিয়ে কোনো টেনশন নাই। তাহলে বাংলা প্রথম পত্রে তোমার 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য টেনশন কোন জায়গা? আমি আশা করি কোনো জায়গাতে টেনশন নাই। তারপর আমরা তো আছি পরীক্ষার আগ মুহূর্তে আরো কি করা যায় সেগুলো নিয়ে আমরা ভাবছি। ইনশাআল্লাহ আমাদের পিডিএফ কোর্সে 1 by 1 আমরা সকল আপডেট দিতে থাকবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।